ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর গর্দান আনার জন্য যাবে। ওমর যখন দৌড়াইয়া যাইতেছে, এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, ওমর কই যাও? নবীর গর্দান আনার জন্য যাই। ওমর আগে নিজের ঘরের খবর নাও, তোমার ঘরের বোন আর বোন জামাই তো মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলে। ওমরের মেজাজটা গরম হয়ে গেছে। ওমর এবার ওমর আর নবীর দরবারে না গিয়া সর্বপ্রথম গেলেন দৌড়াইয়া বোনের দরজার সামনে। দরজার সামনে দাঁড়ানো মাত্রই ওমরের কানে কোরআনের একটা আওয়াজ আসছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন এমন রে ভাই, জানো কোরআনের তাসির এমন, যেই কোরআন যাদের অন্তরটা নরম, যারা আমার মালিককে ভয় পায়, কোরআনটা শুনলেই তাদের মনটা গলে যাবে, আল্লাহর দিকে মনটা ধাবিত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তেলাওয়াত হলে ঈমান বাড়তে থাকবে। ওমর ভিতরে ঢুকে গেলেন। এবার ওমর ঢোকার পর বোন জামাইকে দরজার আড়ালে রেখেছে ওমর। এবার বোন জামাইকে ধরিয়া বলতেছে, তোমার কাছে আমার বোনটাই জন্য দেই নাই, আমার বোনকে তুমি ধর্মান্তরিত করবা। কারণ তখন তারা এটাই মনে করত, কালেমা পড়া মানি ধর্মান্তরিত হওয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার যখন ওমর বোন জামাইয়ের উপর আঘাত শুরু করে দিল, একের পর এক আঘাত, এমন সময় বোনটা আসিয়া তার স্বামীর উপর পড়ে গেল। ওমর তার উপর আঘাত করল। ওমর আঘাত করিয়া বোনের শরীর থেকেও রক্ত ঝরায় ফেলছে। এমন সময় বোন রক্তগুলো দেখায় বলে, কার রক্ত ঝরাইলি রে ভাই? এটা না তোর মায়ের রক্ত, তোর রক্ত আমার রক্ত এক, তুই পারলি তোর মায়ের রক্ত ঝরাইতে। ওমরের দিলটা গলিয়ে গেল রে ভাই। ওমর এবার মনটা গলে গেল। ওমর ডাক দিয়া বলে, রে বোন আমার, যেই কালাম পড়তেছিলি ওটা আমারে আরেকবার শোনায়া দাও। এবার বোন ডাক দিয়া বলে, ভাই তাহলে আগে তুমি গোসল করিয়া পবিত্র হইয়া আসো। ওমর যখন পবিত্র হইয়া আসলেন, ওমরের সামনে যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ যে আর রহমানে বলেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান ওই আল্লাহ যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। যাদের ভিতরে কোরআন নাই তারা মানুষ না, যদিও দেখতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বলি ভাই, এখন আমি মুসলমান হওয়ার পরে কেমন হালাত, আমি রাস্তা দিয়া যাই,
আমার কাছে মনে হয় আমার পায়ের নিচে কোনো পিপিলিকা মারা যায় কি, কারণ আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনওয়ালার প্রতি দয়া করবা, আসমানওয়ালা আল্লাহ তোমার দয়া করবে। আরে আল্লাহর বান্দা যুবক, কোরআন মানুষ তো এমনই বানায়া দেয়। আমাদের হারদির হযরত বাংলাদেশে তার অনেক খলিফা ছিল এক সময়। আল্লাহর বান্দা যখন বাংলাদেশে একবার সফরে আসলে ওযু করবেন আল্লাহওয়ালা, ওযু করার সময় ওযু না করিয়া জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় বসলেন, আবার ওই জায়গায় ওযু করেন নাই, আবার উঠিয়া ভিন্ন জায়গায় বসলেন। একে একে দুইবার জায়গা পরিবর্তন করিয়া 3 নম্বর জায়গায় আল্লাহর বান্দা বসিয়া ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করেছে, হযরত আপনি 2বার জায়গা পরিবর্তন করে 3 নম্বর জায়গায় ওযু করার পেছনে কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দারা, আলিম কারা জানো? তোমরা তো বড় আলেমেরা গাড়ি জ্বালাইছে, আলিমের তালিমদের বিরুদ্ধে কত ধরনের মামলা দেওয়া হয়েছিল। ওরে আল্লাহর বান্দা, আমাদের আল্লাহওয়ালারা কোরআনওয়ালারা কেমন জানো? আল্লাহর ওলি ডাক নিয়ে বলেন, আমি প্রথম 2 জায়গায় ওযু করতে বসছি, দেখছি ওখানে পিপিলিকা আছে, ওযু করলেই পানির সাথে ওরা কষ্ট পাইবে, এজন্য আমি প্রথম 2 জায়গায় ওযু করি নাই। 3য় জায়গায় যখন বসছি, যখন আমি দেখলাম একবার পরিষ্কার, ওই জায়গায় আমি ওযু করছি। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মানুষ কেমন বানাইয়া দেয় জানো? যেই ওমরের এমন মেজাজ, নবীর গর্দান আনার জন্য যায়, ওই ওমরের কেমন মেজাজ, ওমরের মতো এমন কঠিন দিলওয়ালা সাহাবী আরেকজন ওলাই। কারণ নবী বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। যে ওমরের ব্যাপারে নবী বলেছেন সবচাইতে কঠিন দিলওয়ালা সাহাবী ওমর। যুদ্ধের ময়দানে বন্দী সাহাবীদের ব্যাপারে নবী বলেন কি সিদ্ধান্ত নিব এদের ব্যাপারে? আবু বকর বলে, পয়গম্বর আমার পরামর্শ হলো ছেড়ে দেন। ওমর বলে, পয়গম্বর না না, ছাড়বেন না। যদি বাবায় মুসলমান হয় আর সন্তানটা কাফের হয়, বাবার হাতে তরবারি দিবেন, সন্তানকে সে সাইজ করবে। আর যদি বাবাই মুসলমান, বাবাই যদি কাফের হয়, ছেলে যদি মুসলমান হয়, ছেলের হাতে তরবারি দিবেন, ছেলে তার বাবা কাফেরকে হত্যা করবে। যেই ওমর নাকি এমন কঠিন সিদ্ধান্ত দিতে পারে, ওই ওমর কেমন কঠিন দিলওয়ালা সাহাবী। ওরে আল্লাহর বান্দা যুবক, কে মারতে পারবে মুহাম্মদকে? কে মারতে পারবে? কেউ দাঁড়ানোর সাহস করে না, কারণ জানে মুহাম্মদের বংশ এমন, মুহাম্মদকে মারলে তার বংশ আমাদেরকে ছেড়ে দিবে না। ওরে আল্লাহর বান্দা ও যুবক, কেমন সময় কিন্তু ওমর দাঁড়ায় গেছে। কারণ ওমর যেমন মুসলমান হওয়ার আগে, মুসলমান হওয়ার পরে ওমর, ও আল্লাহর বান্দা, ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর গর্দান আনার জন্য যাবে। ওমর যখন দৌড়াইয়া যাইতেছে, এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, ওমর কই যাও? নবীর গর্দান আনার জন্য যাই। ওমর আগে নিজের ঘরের খবর নাও, তোমার ঘরের বোন আর বোন জামাই তো মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলে। ওমরের মেজাজটা গরম হয়ে গেছে। ওমর
এবার ওমর আর নবীর দরবারে না গিয়া সর্বপ্রথম গেলেন দৌড়াইয়া বনের দরজার সামনে দাঁড়ানো মাত্রই ওমরের কানে কোরআনের একটা আওয়াজ আসছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন এমন রে ভাই জানো, কোরআনের তাসির এমন, যেই কোরআন যাদের অন্তরটা নরম, যারা আমার মালিককে ভয় পায়, কোরআনটা শুনলেই তাদের মনটা গলে যাবে, আল্লাহর দিকে মনটা ধাবিত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তেলাওয়াত হলে ঈমান বাড়তে থাকবে। ওমর ভিতরে ঢুকে গেলেন। এবার ওমর ঢোকার পর বোন জামাইকে দরজার আড়ালে রেখেছে ওমর। এবার বোন জামাইকে ধরিয়া বলতেছে, তোমার কাছে আমার বোনটাই জন্য দেই নাই, আমার বোনকে তুমি ধর্মান্তরিত করবা। কারণ তখন তারা এটাই মনে করত, কালেমা পড়া মানি ধর্মান্তরিত হওয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার যখন ওমর বোন জামাইয়ের উপর আঘাত শুরু করে দিল, একের পর এক আঘাত, এমন সময় বোনটা আসিয়া তার স্বামীর উপর পড়ে গেল। ওমর তার উপর আঘাত করল। ওমর আঘাত করিয়া বোনের শরীর থেকেও রক্ত ঝরায় ফেলছে। এমন সময় বোন রক্তগুলো দেখায় বলে, কার রক্ত ঝরাইলি রে ভাই? এটা না তোর মায়ের রক্ত, তোর রক্ত আমার রক্ত এক, তুই পারলি তোর মায়ের রক্ত ঝরাইতে। ওমরের দিলটা গলিয়ে গেল রে ভাই। ওমর এবার মনটা গলে গেল। ওমর ডাক দিয়া বলে, রে বোন আমার, যেই কালাম পড়তেছিলি ওটা আমারে আরেকবার শোনায়া দাও। এবার বোন ডাক দিয়া বলে, ভাই তাহলে আগে তুমি গোসল করিয়া পবিত্র হইয়া আসো। ওমর যখন পবিত্র হইয়া আসলেন, ওমরের সামনে যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যেই ওমর এত বড় জালেম, কোরআনের কারণে আল্লাহ কেমন বানিয়ে দিয়েছে জানো? ওমর জেরুজালেম দখল করার জন্য, বাইতুল মুকাদ্দাসের শহর জেরুজালেম দখল করার জন্য ওমরের জামানায় লোক পাঠাইছে, যাও জেরুজালেম দখল করবা, মুসলমানের আয়ত্ত আনতে হবে, কারণ এটা মুসলমানদের রাজত্ব, মুসলমানদের ঐতিহ্য। এখানেই নবী রাসূলদের আগমন হয়েছে, নবী রাসূলরা এখানেই আসছেন এই বাইতুল মুকাদ্দাসে, সুতরাং এটা আমাদের দখল করা লাগবে। এবার যখন ওমর লোক পাঠাইয়া দিল, ওমর লোক পাঠাইয়া দেওয়ার পর ওরা বলতেছে, তোমাদের কাছে দিব না, কারণ আমরা কিতাবে পেয়েছি, আমরা কিতাবে পেয়েছি, ইনজিল শরীফে পেয়েছি, যিনি এই জেরুজালেম দখল করবেন তিনি আমির হবেন, তার কিছু গুণাগুণের কথাও বর্ণিত আছে। তিনি যদি আসেন কোনো যুদ্ধ লাগবে না, তিনি একা আসবেন, তার হাতে আমরা চাবি বুঝায় দিব। আরো জোরে বলেন।
ওই আল্লাহর বান্দা না আসলে আমরা দিব না। আমরা আমাদের জীবন দিব, এরপরেও জেরুজালেম দিব না। কারণ জেরুজালেম কে দখল করবেন আমাদের কিতাবে লেখা আছে, উনি না আসলে দিব না। ওমরকে যখন গিয়া খবরটা জানাইল, ওমর আপনি গেলে নাকি দিয়ে দিবে, আমাদের কাউকে দেয় নাই, জীবন গেল নাকি ওরা দিবে না। আর আপনি যদি একা যান আপনার হাতে নাকি চাবি দিয়ে দিবে। তবে আমাদের পরামর্শ, একা একা যাবেন না, আমাদের তো মনে হয় ওরা আপনাকে হত্যা করে ফেলবে, আপনি একা যাবেন না, এই সিদ্ধান্ত আপনি নিবেন না। ওমর বলেন, আমি একা মরিয়া যদি মুসলমানের এইভাবে যুদ্ধে একেবারে রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া আমি একমাত্র ওমর যাওয়ার মাধ্যমেই যদি সমাধান হয়ে যায়, আমি এক উসমান হাদি মারা যাওয়ার যারা যদি ইনসাফ কায়েম হয়ে যায়, আমি এক আল্লাহর বান্দা মারা যাওয়ার দ্বারা যদি আল্লাহ এই দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করে, আমার এই মরাতে কিছু আসে যায় না। আল্লাহ যেন এই দুনিয়া ইনসাফের দেশ বানায় দেয়। এর আল্লাহর বান্দা যুবক, দেখো না এক উসমান হাদি আন্দোলন করেছিল, শুধু একমাত্র উসমান হাদি, কিন্তু উসমান হাদি জানতো না আজকে সারা বাংলাদেশ নয়, পার্লামেন্টে পর্যন্ত উসমান হাদির বিচারের দাবি উঠছে। আল্লাহু আকবার। ওসমান হাদি বলেছিল, আমি পার্লামেন্টের একদিন সদস্য হব। আল্লাহ তাআলা যদিও পার্লামেন্টের সদস্য বানায় নাই, কিন্তু পার্লামেন্টে ওসমান হাদির বিচারের দাবি উঠছে। আল্লাহ কেমন কবুল করেছেন। আল্লাহর বান্দা ওমর বলে, আমি একা যাব, কারো যাওয়া লাগবে না। তবে একজন গোলাম সাথে করে আমি নিয়ে যাব। ঘোড়ার পিঠে উঠল ওমর এবার গোলামকে ডাক দিয়া বলে, গোলাম আমি তোমার সাথে যাইব। যাইতেছে হযরত ওমর, যাইতেছেন, রওনা করেছেন, গোলামকে নিয়ে রওনা করেছেন। গোলাম টানতেছেন, প্রচন্ড রোদ। এবার ঘোড়ার উপরে উঠে আছেন ওমর, নিচে হলেন গোলাম। এমন সময় ওমরের মনে হয়ে গেছে, আমি যে আমার খাদেমকে দিয়ে তো কষ্ট করাইতেছি, আমার খাদেম রোদ্রে টেনে টেনে আমাকে নিয়ে যাইতেছে, আর আমি একা ওমর ঘোড়ার পিঠের উপর আরামে চলতেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর কি ইনসাফ করেছ, তোমার গোলামকে এত কষ্ট দিয়েছ, আল্লাহর কাছে কি জবাব দিব? এবার ওমর ডাক দিয়ে বলে, গোলাম এবার তুই আয়। গোলাম বলে, ওমর ও আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বলে? কারণ আপনি বাদশাহ, আমি হলাম আপনার গোলাম। আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের খলিফা। আমি কি করিয়া উপরে উঠব? আপনি আমারে টেনে টেনে নিয়ে যাবেন। ওমর বলে, সাবধান, কোনো কথা বলবি না, তাড়াতাড়ি আয়, কারণ হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াইতে চাইলাম। ওমরের কথা এক পর্যায়ে বাধ্য হয়ে মানতে হয়েছে। এবার ওমর টানতেছেন, আর ঘোড়ার পিঠের উপর উঠে আছে আল্লাহর বান্দা সাধারণ গোলাম। ওমর টেনেছেন, কিছু দূর যাওয়ার পর আবার ওমর উঠছেন, গোলাম টানতেছেন, একেবারে জায়গার কাছাকাছি, জেরুজালেমের কাছাকাছি জায়গায় চলে আসছেন।
তখন আল্লাহর বান্দা পালা বদল আসছে, ওমর টানবেন, গোলাম উপরে উঠবে। এবার গোলাম পায়ের মধ্যে পড়ে বলে, বাদশাহ, এই শেষবারের মতো আমাকে লজ্জিত করবেন না। আপনি যদি নিচে থাকেন আর আমি যদি উপরে থাকি, মানুষেরা বলবে, দেখছো মুসলমানদের ধর্ম কেমন কেমন বেয়াদব, ওরা তাদের নিজেদের বাদশাহ খলিফাকে দিয়া টানায় আর নিজের রাজার আসনে বসিয়া থাকে, ওদের মতো বেয়াদব কেউ নাই। ওমর, আপনি আমার এই অবস্থা করবেন না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি। ওমর বলে, আল্লাহর বান্দা, না না, এই কথা আমারে বলবি না। কারণ আমি যদি এই অবস্থায় নিজের বাদশাহী হিসাবে যদি প্রকাশ করি, আমার পালার হালতে যদি পালাটা পাল্টাইয়া নেই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তোমার সময় পালা এমন ছিল, তুমি টানবা কেন, তুমি উপরে উঠলা? নিজের অহংকারী বানাইয়া ইনসাফ করো নাই, জুলুম করেছো। আমি ওমর কি জবাব দিব? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, বাধ্য হইয়া ওমর টানতেছে আর গোলাম আছে উপরে। জেরুজালেমের সামনে আসছে। এবার যারা পাদ্রী ছিল, ছোট ছোট অনেক পাদ্রীরা ছিল, সব পাদ্রীরা এবার মিলাইতে লাগলো, যিনি ঘোড়ার পিঠের উপরে আছে অবশ্যই তো তিনি বাদশাহ হবেন। কিন্তু মিলাইয়া দেখে না, তার সাথে তো বাদশার গুণাগুণ মিলে না। বড় একজন মুরব্বী পাদ্রী, তিনি বলেন, তোমরা কি এটাও দেখো নাই লেখা, যিনি বড় আমির হবেন, যার হাতে দখল হবে, তিনি টেনে টেনে নিয়ে আসবেন, সেই কথাটাও আছে। আল্লাহর বান্দারা এবার দেখলেন যিনি টেনে নিয়ে আসছেন, তার সাথে মিলানো শুরু করে দিল, সব কিছু মিলাইতে লাগলো। তার শরীরের মধ্যে যতটুকু জামাটা ছিল, জামার মধ্যে তালি কয়টা আছে, এটাও সেই কিতাবে লেখা আছে। তালি গনতে গনতে একটা তালির অভাব পাওয়া যায়। ওমর তো বুঝতে পারলেন। ওমর এবার বগল উঁচা করিয়া সেই তালিটা দেখাইয়া দিল। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর সাহাবী ওমর, ওমরের হাতে তারা বিনা যুদ্ধে জেরুজালেমের চাবি দিয়ে দিল। কারণ আল্লাহর বান্দা, কোরআন এমন একটা গুণ, এমন গুণ, যত বড় জালেম হোক না কেন, এই কোরআন মানুষকে এমন শিখায়, যেই কোরআন না আসার আগে ওরে বান্দা দিনে দুপুরে মানুষ ডাকাতি করত। জাহিলিয়াতের যুগ, ওই যুগে মানুষ দিনে দুপুরে ডাকাতি করত। এমন হালাত কোরআন আসার কারণে সাহাবাই কেরামেরা যারা এত বড় ডাকাতি করত, জুলুম করত, অন্যের প্লেট থেকে খাবার টেনে আনত, ওই সাহাবাই কেরামেরা নিজের প্লেটের খাবার অন্যকে দিয়া দেয়। আরো জোরে বলেন। নবী ডাক দিয়া বলতেছেন, কে আছো? এই মেহমানের মেহমানদারি করবা। সাহাবাই কারামের তখন এত অভাবের সময়, সাহাবাই কারামের কেউ হাত তুলেন। একজন সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি এই মেহমানকে নিয়ে আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইব। আল্লাহর বান্দা সাহাবীকে নিয়ে গেল ঘরের মধ্যে। ঘরে নিয়ে যাওয়ার পর এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, নবীর দরবার থেকে মেহমান নিয়ে আসছে, আল্লাহর নবীর মেহমান। নবী নিজের হাতে মেহমান দিয়েছে,
মেহমানকে খাওয়ানোর মতো ঘরে কিছু আছে নাকি? এমন সময় বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, ঘরের মধ্যে এত সামান্য খাবার, যদি আপনার সন্তানেরা খায় তাহলে মেহমানকে খাবার দেওয়া যাবে না। শুধু মেহমান খায়, সন্তানেরা খাইতে পারবে না। সন্তান খাইলে মেহমানেরা খাইতে পারবে না। নবীর সাহাবী বলে, বিবি আমি নবীর মেহমানকে নিয়ে আসছি, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, এবার মেহমানকে রাতের বেলায় বসায় দিল। একসাথে মেহমান তো খাবে না, যদি মেজবানও না খায় মেহমান তো খাবে না। সাহাবী নিজেও বসছেন খাবার খাওয়ার জন্য, আবার মেহমানকেও বসাইছে। এমন সময় খাবার যখন মেহমানের প্লেটের মধ্যে দিছে, বিবিরে বলেছে, ও বিবি তুমি ওই সময় বাতিটা নিবায়া দিবা, আমি অন্ধকারের মধ্যে হাত আমি মুখে নিতে থাকবো। মেহমান মনে করবে আমিও খাইতেছি, সেও খাইতে থাকবে। ওরে আল্লাহর বান্দা, অথচ সাহাবীর প্লেটে কিছুই নয়, সাহাবীর প্লেটে কিছুই নয়, সন্তানেরাও কিছুই খাই নাই। মেহমানকে খাওয়াইয়া পরিতৃপ্ত সহকারে মেহমান রে খাওয়াইছে। সকালবেলায় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আর তার বিবির ডাক দিয়া বলেন, ও সাহাবী জানো, আল্লাহ তোমার আর তোমার বিবির আমলে খুশি হইয়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামেরা এমন নিজের অভাব থাকা সত্ত্বেও তারা অন্যকে প্রাধান্য দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক, কোরআনের নূর তাদের সিনায় আসার কারণে নিজের প্লেটের খাবারটা অন্যরে দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, তুমি গভীর রাতে আসবা, এই মদিনাতুল উলুম মাদ্রাসা আসলে দেখবা আমার মাদ্রাসার ছাত্ররা গভীর রাতে উঠিয়াও দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ এই এলাকারে কবুল করে নিও, মা বাবারে মাফ করে দিও, আয় আল্লাহ হাফেজ বানাইয়া দিও। ওরে বান্দা, তুমি জানো না আল্লাহ তোমার ঘরে, তোমার দোকানে, তোমার ফসলে বরকত দেই ছাত্রদের কারণ। ওরা যদি না হইতো আল্লাহ তোমারে আমারে বাঁচায়া রাখতো না। এই মাদ্রাসার কত ছাত্র তাকাইয়া দেখবা মা নাই, মা বাবা হারাইতে, মা বাবা হারাইয়া এই মাদ্রাসার ছাত্রগুলো সকাল থেকে রাত পর্যন্ত পড়ালেখা করে, কখনো ভালো খাবার পায়, কখনো ভালো খাবার পায় না। এরপর ও বান্দা আল্লাহর কাছে সব সময় দোয়া করে, ও দয়ার মালিক মাদ্রাসায় দরজায় আনছো, আয় আল্লাহ হাফেজ না বানাইয়া, আলেম না বানাইয়া বিদায় দিও না রে আল্লাহ। ওরে বান্দা, একটা হাফেজ জান্নাতে যাবে, একা যাবে না রে বাবা। আমার নবী বলেন 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওরে বান্দা, মা
বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি লজিং মাস্টার, এমনকি একটা রুটি খাওয়াইছে, আল্লাহর বান্দারে খাবার খাওয়াইছে, টাকা দিয়েছে, জামা দিয়েছে। ওই আল্লাহর বান্দারেও ভুলবে না, ওই আল্লাহর বান্দার ব্যাপারে বলবে, দয়ার মালিক আমার এত মোহাব্বত করতো, ও আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দারে ফিরাইয়া দিও না। আল্লাহর কাছে যখন এই হাফেজ দোয়া করবে, আল্লাহ ফেরত দিবে না রে বাবা।